বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উদ্বাস্তু সমস্যা, স্বাধীনতার পরবর্তী যে উদ্বাস্তু সমস্যা, সেই সমস্যা নিয়ে আলোচনা করব। উদ্বাস্তু সমস্যা স্বাধীনতা উত্তর ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ তথা বেদনাদায়ক ঘটনা হল দেশভাগ এবং তা থেকে উদ্ভূত উদ্বাস্তু সমস্যা। মোট 18 মিলিয়ন মানুষ সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তার মধ্যে বীভৎস ঘটনা হল দাঙ্গা। পাঞ্জাব ও বাংলা সীমান্ত জুড়ে উদ্বাস্তু আগমন তীব্র আকার ধারণ করে। 1949 খ্রিস্টাব্দের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গেই উপস্থিত হয়েছিল 16 লক্ষ উদ্বাস্তু। এই উদ্বাস্তুদের নিয়ে নানা রকম সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে, এই সময় উদ্বাস্তুজনিত কারণে বেশ কিছু সমস্যা হয়েছিল। সেগুলো কি ছিল? সেগুলো ছিল যথা: এক, বিশাল সংখ্যক উদ্বাস্তুর জন্য বাংলা তথা ভারতীয় জনসংখ্যার উপর তীব্র চাপ তৈরি হয়। অসংখ্য ত্রাণ শিবির খুলতে সমস্যা হয়। 3, উদ্বাস্তুদের পুনর্বাসনের সমস্যা হয়। 4, এতে বিপুল সংখ্যক উদ্বাস্তুর জীবন, জীবিকা ও নিরাপত্তার সমস্যা দেখা দেয়। 5, খাদ্য সংকট থেকে খাদ্য আন্দোলনের জন্ম নেয় 1959 খ্রিস্টাব্দে। 6, মানুষের বন্যা পূর্ববঙ্গের সীমান্ত উপচে পশ্চিমবঙ্গকে প্লাবিত করেছিল। 7, জমি ও জবরদখল কলোনি গঠনের সমস্যা। পশ্চিমবঙ্গে আগত উদ্বাস্তু পরিবারে জবরদখলে ছিল 59,000 একর জমি। এই উদ্বাস্তুদের জন্য সরকারি ব্যবস্থা কি হয়েছিল? সরকার যুদ্ধকালীন তৎপরতায় উদ্বাস্তু সমস্যার মোকাবিলার চেষ্টা করেছে। যেমন বাড়ি তৈরি করে দেয়া, দোকান তৈরি করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, পূর্ববঙ্গে ফেলে আসা সম্পত্তি ফিরে পাওয়ার ব্যবস্থা ইত্যাদি। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য যে 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি, যেটা দিল্লি চুক্তি নামে পরিচিত, এই চুক্তির পর উদ্বাস্তুদের এদেশে চলে আসা বন্ধ হয়নি। তবে এই চুক্তির পর হিন্দু উদ্বাস্তুদের চলে আসা অনেকটা কমে, কিন্তু বন্ধ হয়নি। উদ্বাস্তুদের এই যে সমস্যা, তার পরবর্তী ঘটনা মুসলিমদের ক্ষেত্রে ফল উল্টো হয়। এই চুক্তির ফলে যেসব মুসলিম পশ্চিমবঙ্গ ও আসাম ছেড়ে চলে গিয়েছিল, তারা আবার এদেশে ফিরে আসে। তাদের সঙ্গে পূর্ববঙ্গের মুসলিমও চলে এসেছিল। এসব মুসলিমের ফেলে আসা স্থাবর অস্থাবর সম্পত্তি ফেরাবার দায়িত্ব নেয় স্বয়ং নেহেরু, কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উপর তার আস্থা ছিল না। পরবর্তীকালে বিতর্ক শুরু হয় এই উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করে। বিতর্কের শুরু হয় যখন হিন্দু উদ্বাস্তুদের পূর্ববঙ্গে ফেলে আসা স্থাবর অস্থাবর সম্পত্তি ফেরাবার ব্যাপারে পণ্ডিত জওহরলাল নেহেরু কোনো উদ্যোগ নিলেন না। মুসলিম উদ্বাস্তুদের প্রতি যাতে অন্যায় না হয়, সেই বিষয়ে নেহেরুর সজাগ থাকার কারণ হতে পারে কাশ্মীর সমস্যা। হিন্দুদের পূর্ববঙ্গ ছেড়ে চলে আসাকে নেহেরু অন্যায় বলে জানিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়কে। তার মতে, উদ্বাস্তুদের পুনর্বাসন দিলে সমস্যার সমাধান হবে না। অনেকে বিতর্কের খাতিরে বলেছেন, নেহেরু উদ্বাস্তু সমস্যার সমাধানের সাহস দেখাননি। তিনি তো জানিয়ে দিতে পারতেন পূর্ববঙ্গে সংখ্যালঘুদের থাকতে না দিলে যুদ্ধ হবে।
তাছাড়া তিনি পশ্চিম পাকিস্তান সমস্যার যেভাবে সমাধান করেছেন পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে তা করেননি। পূর্ববঙ্গের উদ্বাস্তু সমস্যা বিষয়ে নেহরুর উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে ডক্টর রায় পণ্ডিত নেহরুকে চিঠি লিখেন। তার প্রত্যুত্তরে নেহরুর চিঠিতে উদ্বাস্তুদের প্রতি তার অবজ্ঞা প্রকাশ পায়। দেশভাগের আগে কংগ্রেস নেতৃবৃন্দ, নেহেরু, গান্ধীজি সবাই পূর্ববঙ্গের উদ্বাস্তুদের সে দেশে রক্ষা করা বা উপায় না থাকলে ভারতে আশ্রয়দানের প্রতিশ্রুতি দিলেও পরে তা অগ্রাহ্য করেন। উদ্বাস্তুদের দরদি বন্ধু নামেই খ্যাত কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ইঞ্জিনিয়ার শ্রী সুরেন্দ্র কুমার দে উদ্বাস্তুদের সমস্যা নিয়ে আলোচনা চালান 1950 খ্রিস্টাব্দের 15ই মার্চ। সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। জীবন ও সম্পত্তি অর্থাৎ মানুষ ও সম্পত্তি বিনিময় করা হবে কি না এর পক্ষে দুই কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রী ক্ষিতীশচন্দ্র নিয়োগী যুক্তি দেখালে প্রধানমন্ত্রী নেহরুর সঙ্গে তাদের বিরোধ বাধে। লোকসভায় তুমুল বিতর্ক হয় 1950 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি। বিতর্কের একদিকে শ্যামাপ্রসাদ ও অন্যদিকে ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ডক্টর মুখোপাধ্যায়ের জীবন এবং সম্পত্তির বিনিময় নীতি গ্রহণের দাবি নেহরু উচ্চ রাজনৈতিক আদর্শের দোহাই দিয়ে এর প্রতিবাদ করেন। পূর্ববঙ্গে উদ্বাস্তু সমস্যার সমাধানে নেহরুর মনোভাব দেখে প্রতিবাদী শ্যামাপ্রসাদ ও ক্ষিতীশচন্দ্র উভয়ই মন্ত্রীপদে ইস্তফা দেন। এরপর শ্যামাপ্রসাদ একটা নতুন দল গঠন করে নেহরুর এই বিভিন্ন উদ্বাস্তু নিয়ে নেহরুর বিভিন্ন মতবাদের বিরোধিতা করেন এবং কোনটা করা উচিত তা তিনি বলেন। পরে নেহেরু জীবন ও সম্পত্তির বিনিময় নীতির পরিবর্তে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে উভয় রাষ্ট্রে উদ্বাস্তু সমস্যা সমাধান করতে চেয়েছিলেন। এর পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয়েছিল? কেন্দ্রীয় উদ্বাস্তু ও পুনর্বাসন মন্ত্রী শ্রী মেহেরচাঁদ খান্না এরপর নানা কল্যাণমূলক নীতি গ্রহণ করেন। সরকার উদ্বাস্তুদের জন্য জমি ও চাকরির ব্যবস্থা করে গড়ে ওঠে বহু সরকারি সাহায্যপ্রাপ্ত কলোনি তথা উদ্বাস্তু উপনিবেশ। ডক্টর বিধানচন্দ্র রায় ও রাজ্যপাল কৈলাসনাথ কাটুজ একযোগে কাজ করেছিলেন উদ্বাস্তু সমস্যার দ্রুত সমাধানের জন্য। যাই হোক, একথা ঠিক যে নেহরু সরকার উদ্বাস্তুদের পুনর্বাসন সমস্যাকে গুরুত্ব দিয়ে তার সমাধানের প্রয়াস চালিয়েছিলেন। যদিও বলা হয়ে থাকে যে পশ্চিমবঙ্গের শরণার্থীদের প্রতি যে উদার মনোভাব নেহরু দেখিয়েছিলেন, পূর্বের শরণার্থীদের ক্ষেত্রে উদারতা তিনি দেখাননি। পশ্চিমবঙ্গের হবে না, ওটা হবে, যদিও বলা হয়ে থাকে পশ্চিমের শরণার্থীদের প্রতি যে উদার মনোভাব নেহরু দেখিয়েছিলেন, পূর্বের শরণার্থীদের ক্ষেত্রে সেই উদারতা তিনি দেখাননি। উদ্বাস্তুদের ত্রাণের ব্যবস্থা, নতুন করে বসবাস তথা পুনর্বাসনের ব্যবস্থা করা খুব সহজ কাজ ছিল না। এক্ষেত্রে ভারত সরকার অনেকটাই সফল হয়েছিল। পুনর্বাসনের পাশাপাশি অবস্থান করছিল শিক্ষা ও কর্মসংস্থানের মতো গুরুতর সমস্যা। পশ্চিম সীমান্তের সমস্যার দ্রুত সমাধান হলেও পূর্ব সীমান্তের সমস্যার পাকাপাকি সমাধান হয়নি, যেহেতু এখানে কাজটা ছিল অনেক কঠিন ও দীর্ঘস্থায়ী। যাই হোক, উদ্বাস্তু সমস্যা আজও কিছু থেকে গেছে এবং তার সমাধান আজও হয়নি। তবে যত দিন যাবে নিশ্চয়ই এর সমস্যার সমাধান হবে।
তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।